হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি মেনলি তোমাদের সাথে আলোচনা করব মানে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য। তোমরা একটা জানোই যে সায়েন্স একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সায়েন্সের মধ্যে বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি মেনলি আছে। ফিজিক্স মানে ফিজিক্যাল সায়েন্স, যেটা ক্লাস 9-10 এর সায়েন্স পড়লে মেনলি তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তা আমি আজকে ক্লাস 9-10-এর মানে সিলেবাসেরই এনসিইআরটি বেসড কিছু মানে ইকুয়েশন বা কিছু সূত্র আমি তোমাদেরকে ফিজিক্সের আলোচনা করবো। ফিজিক্সের মেনলি ফিজিক্সেরই আছে মেনলি কিছু আলোচনা করবো, ঠিক আছে? যেগুলো তোমাদের আরআরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য মেনলি ইম্পর্টেন্ট হবে। তো ফার্স্ট অধ্যায় যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন যখনই আমরা আলোচনা করব, গ্র্যাভিটেশন মানে কি? গ্র্যাভিটেশন এক ধরনের কি, গ্র্যাভিটেশন এক ধরনের ফোর্স, তাই তো? গ্র্যাভিটেশন এক ধরনের ফোর্স। তাই গ্র্যাভিটেশন গ্র্যাভিটেশনের ফোর্সের যে মানটা, গ্র্যাভিটেশনের ফোর্সের যে মানটা এফ, ওটা ইজিক্যাল টু সবসময় হয় কত? জি ইন্টু এম এম আপন, মানে এটা শুধুমাত্র গ্র্যাভিটেশন ফোর্সের ক্ষেত্রেই নয়, এটা যে কোনো দুটো M1 M2 ঘরের যদি দুটো বস্তু থাকে, পরস্পর যদি তারা যদি আর ডিস্টেন্স থাকে, তাহলে তাদের ক্ষেত্রে তাদের উপর যে অ্যাপ্লাই হওয়া বলটা হবে এ ফিজিক্যাল টু জি ইন্টু এম ওয়ান এম টু আপন আর আর স্কোয়ার। এটা কি দুটো বস্তু M1, মনে করলাম এটা একটা M1 ঘরের বস্তু। গ্র্যাভিটেশন মানে কি? গ্র্যাভিটেশন মানে আমাদের মধ্যাকর্ষণ শক্তি। তো তো ওইখানেও নিশ্চয়ই দুটো ওর ভর আছে, ঠিক আছে? দুটো ভরের মধ্যে পরস্পর আকর্ষণ হচ্ছে। তো দুটো ভর যদি পরস্পর আর ডিস্টেন্স থাকে, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা বা তাদের মধ্যেকার যে আকর্ষণ বলটা বা বিকর্ষণ বলটা, ওটাকে আমরা মিলে এক ধরনের গ্র্যাভিটেশন ফোর্স বলবো। তাহলে ফোর্স ইজিক্যাল টু আমরা বলতে পারি জি এম এম আপন আর স্কোয়ার। এখানে এই যেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স, এখানে জি কি? জি হচ্ছে এখানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। জি এখানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর মান হচ্ছে 6.074 ইন্টু 10⁻⁻11। জি এর মান কত? জি এর মান হচ্ছে 6.674 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার। তাহলে একক কি হবে? এটার একক একক কি হবে? যেহেতু এটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ফোর্সের মানটা ফোর্সের একক, তাহলে আমাদের কি হবে? নিউটন হবে। এটা জিটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, নিউটন মিটার স্কোয়ার আপন। যেহেতু জিটা, জি এর এখানে এটা কি, এটা এটা কার মানটা? এটা গ্র্যাভিটেশন কনস্ট্যান্টের মানটা বের করছি, মানে জি এর মানটা, তাই তো? এটা জি এর মানটা 6.6। তাহলে জি এর যদি আমাদেরকে একক বের করতে, তাহলে জি ইজিক্যাল টু কি বলতে পারি আমরা? জি ইজিক্যাল টু বলতে পারি এফ ইন্টু আর স্কোয়ার আপন M1 ইন্টু M2, এটা বলতে পারি। তাহলে একক কি হবে? একক হবে নিউটন ইন্টু মিটার স্কোয়ার আপন কেজি স্কোয়ার। এটা হবে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের একক, তাই তো? আমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে গ্র্যাভিটেশনাল যে ইয়েটা, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, ওটার মানটা সব থেকে কম হয়। ঠিক আছে? সব থেকে বেশি ফোর্স হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার মানে নিউক্লিয়ার ফোর্সটা এর মান সব থেকে বেশি হয়। তারপরে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপরে তার থেকে মানে একটু কম হয় ইলেকট্রোম্যাগনেটিক, আর সব থেকে কম হয় গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সের মানটা সব থেকে কম হয়। আর কিছু ইকুয়েশন হয়, যেমন গ্র্যাভিটেশনাল, যেমন গ্র্যাভিটি জি কে ধরা হয় অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। জি ইজিক্যাল টু হয় জিএম আপন আর, জিএম আপন আর স্কোয়ার। জি ইজিক্যাল টু জিএম আপন আর স্কোয়ার হয়, যেখানে জিটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এমটা মাস আর আরটা হচ্ছে ডিস্টেন্স। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি ইজিক্যাল টু সবসময় হয় 9.8 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার।
তাহলে জি ইজিক্যাল টু জি এম আপন আর স্কোয়ার। এবার আমরা যত আমরা পৃথিবী পৃষ্ঠের যত বাইরের দিকে যাব, তত গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের যে মানটা আর কি পরিবর্তন হবে, এবং আমরা পৃথিবী পৃষ্ঠের ভিতর দিকে গেলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মানের কি পরিবর্তন হবে, ওই দুটো জিনিস। আমরা পৃথিবীর পৃষ্ঠের যদি বাইরে যাই, ঠিক আছে, তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মানের কি পরিবর্তন হবে, তখন জি ডট, না তখন গ্র্যাভিটি কি হবে, জি ডট ইজিক্যাল টু জি নট, মানে আগের গ্র্যাভিটি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ আপন আর হবে। যদি আমরা পৃথিবী পৃষ্ঠের বাইরে যাই, এটা পৃথিবী পৃষ্ঠ মনে করলাম, এটা পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ দূরত্ব, এখান এখান থেকে এইচ দূরত্ব এটা আমরা আছি। তাহলে এইখানে পৃথিবী পৃষ্ঠে তো গ্র্যাভিটি যদি জি হয়, আর এখানে গ্র্যাভিটি যদি জি নট হয়, তাহলে জি নট ইকুয়াল টু মানে না এটা এখানে যদি জি ড্যাশ হয়, ঠিক আছে, আর এটা যদি জি নট হয় আর্থের ইয়েতে, তাহলে জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি নট ইন্টু ওয়ান মাইনাস টু এইচ আপন আর হয়, টু এইচ আপন আর। এটা পৃথিবী পৃষ্ঠের বাইরে। এবার যদি পৃথিবী পৃষ্ঠের অভ্যন্তরে মনে করলাম এটা পৃথিবী, ঠিক আছে, আমাদেরকে পৃথিবী পৃষ্ঠের অভ্যন্তরে এইচ ডিস্টেন্সে আমাদেরকে গ্র্যাভিটি বের করতে বলছে। তাহলে এখানে এইচ ডিস্টেন্সে যদি গ্র্যাভিটি জি ডস হয়, তাহলে সেক্ষেত্রে তোর হচ্ছে ইয়ে জি ড্যাশের মানটা কত হবে, জি নট ইন্টু ওয়ান মাইনাস ডি আপন আর। ডি আপন আর আপন এইচ আপন আরও বলতে পারি, এখানে ডিটা হচ্ছে ডেপথ, যদি আমরা এটাকে ডি ধরি, এইচ না হাইট না ধরে এটাকে যদি ডেপথ ধরা হয়, তাহলে ডি আপন আর করলেই হচ্ছে এটা ডেপথের মানটা বেরিয়ে যাবে। আর এখানেও আমরা আমরা এখানেও যে আমাদের মানে নর্মাল যে ইকুয়েশনগুলো স্পিড স্পিড ডিস্টেন্স টাইমের অ্যাক্সেলারেশনের যে ইকুয়েশনগুলো এখানে এখানেও আমরা কাজে লাগাতে পারি। ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, ঠিক আছে, এগুলো এখানে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আর যেমন এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার হয়। ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এস প্লাস টু এ এস। এই ইকুয়েশনগুলো আমরা এই গ্র্যাভিটিতে আমরা মেনলি কাজে লাগাতে পারি। আরেকটা জিনিস, কোনো বস্তুর ভর বলতে আমরা কি বুঝি, কোনো বস্তুর ভর, কোনো বস্তুর ভর মানে কি ওয়েট। ভর কাকে বলে, ভর বলা হয় ওয়েটকে, তাই তো। ভর ইজগেল টু হয় মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওয়েট ইজগেল টু হয় এমজি, ঠিক আছে। তাহলে আমরা আমাদের যে ওয়েটটা, এটা আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আছে বলে এটা আমাদের weight। তাহলে অ্যাকচুয়াল যদি আমাদেরকে মাস বের করতে হয়, আমাদের মাস কত আছে, তাহলে আমাদের ওয়েট বাই আমাদেরকে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি 9.8 ভাগ করলে ওটা আমাদের অ্যাকচুয়াল মাস হবে। যেমন কারো ওজন যদি 52 কেজি হয়, ঠিক আছে, কারো ওজন যদি 52 কেজি হয়, তাহলে তার তার ভর কত, তার মাস কত, মাস ইকুয়াল টু হবে 52/9.8 করলে এটা হবে, আমরা তার পাবো মাসটা, ঠিক আছে, এটা তার মাস পাবো। এবারে এটা এটা পৃথিবীর ক্ষেত্রে এটা গেল। এবার পৃথিবীর থেকে চাঁদের ওজন যেটা হয়, পৃথিবীর থেকে চাঁদের ওজন মেনলি 6 গুণ কম হয়। কোনো বস্তুর পৃথিবীতে যা ওজন হবে, কোনো বস্তুর পৃথিবীতে যা ওজন হবে, চাঁদে চাঁদে তার থেকে 6 গুণ কম ওজন হবে। বা এটা বলতে পারি ওয়েট অফ মুন ইজ ইকুয়াল টু বলতে পারি ওয়েট অফ আর্থ বাই 6। না কোনো বস্তুর যে পৃথিবীতে যা ওজন হবে সেটাকে 6 দিয়ে ভাগ করলে 6 গুণ কম হবে চাঁদে ওজন। কারণ চাঁদে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অনেক মানে অনেক পরিমাণে কম আর কি। আর একটা কনসেপ্ট আছে না, মুক্তিবেগ। মুক্তিবেগ মানে কি, কোনো বস্তুকে পৃথিবীষ্ঠের বাইরে বের করতে হলে যে পরিমাণে বেগ লাগে সেটা আমরা বলবো মুক্তিবেগ, বা তোর হচ্ছে বা এসকেপ ভেলোসিটি বলবো, বা ভিই ওটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি। ভিই ইজকাল টু হয় রুট ওভার অফ 2 gm আপন আর। ভিই ইজকাল টু হয় রুট ওভার অফ 2 gm, 2 × gm আপন আর। এটা হয় এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি নর্মাল মানে নর্মালি এসকেপ ভেলোসিটির মান হয় 11.2 কিমি পার সেকেন্ড।
এটা এসকে ভেলোসিটি পেলাম এখান থেকে। আর আছে হচ্ছে কোনো বস্তুর উপর কি পরিমাণে শক্তি সঞ্চিত হচ্ছে, ঠিক আছে, হাইটের জন্য কোনো বস্তুর মধ্যে কি পরিমাণে শক্তি সঞ্চিত হচ্ছে, ওটাকে আমরা মনে করলাম যে এটা একটা বস্তু এইচ হাইটে উপস্থিত আছে। ঠিক আছে, এখানে একটা বস্তু যার ভর এম, ঠিক আছে, আর ধরছে এটা পৃথিবীর উপর মেনলি এইচ হাইটে এটা উপস্থিত আছে। ঠিক আছে, তাহলে এই বস্তুর ওপর যে যে পরিমাণে স্থিতিশক্তি, আর সবসময় আমরা জানি যে জি নিচের দিকে, সবসময় জি কাজ করে নিচের দিকে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এই বস্তুর উপর যে স্থিতিশক্তি সঞ্চিত আছে, ওই স্থিতিশক্তি ইউ ইজিক্যাল টু হচ্ছে এম জি এইচ হয়। আর গতিশক্তি সমান তো আমরা জানি, গতিশক্তি ইজিক্যাল টু হয় হাফ অফ এম ভি স্কোয়ার হয়। গতিশক্তি সমান আমরা জানি হাফ অফ এম ভি স্কোয়ার হয়। এখানে এমটা বস্তুর ভর, ভিটা বস্তুর গতিবেগ, এটা গতিশক্তি। আর কেপলারের সূত্র থেকে আবার আবার আমরা জানি যে কেপলারের সূত্রটা মেনলি, কেপলারের সূত্র থেকে আমরা জানি যে টি স্কোয়ার ইজিক্যাল টু হয় আর কিউব। টি স্কোয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর কিউব হয়। আর ব্যাস এইগুলোই, গ্র্যাভিটেশন থেকে এইগুলো তোমরা মেনলি জানলেই তোমরা সব অঙ্ক করতে পারবে, যদি এই সব সূত্রগুলো তোমরা মেনলি মুখস্থ করে নাও। ওকে।